আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক পড়তে যাচ্ছি, সেটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আমরা পড়তে যাওয়ার আগে আমাদের জানা দরকার যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। ইংরেজিতে ধ্বনিতত্ত্বকে বলা হয় ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বকে ইংরেজিতে বলে মরফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলে সিনট্যাক্স এবং অর্থতত্ত্বকে বলা হয় সেমেন্টিক্স। অর্থাৎ ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সেমেন্টিক্স এটা আমরা পড়ব। এরপরে ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় আছে ছন্দ, অলঙ্কার এবং অভিধান তত্ত্ব। তো আজকে প্রথমে আমরা ধ্বনিতত্ত্বে চলে যাচ্ছি। ধ্বনিতত্ত্বে আলোচিত হয় কি সেটা আমাদের জানা দরকার। ধ্বনিতত্ত্বে কি কি আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয় ধ্বনি, বর্ণ, অক্ষর, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এই প্রশ্নটি প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সব বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এসেছে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। এটা আমরা মুখস্থ করলাম যে সন্ধি সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, কিন্তু পরীক্ষায় এটা না এসে এলো যে অক্ষর ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, বা নত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, বা সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। তখন কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু আমরা যদি গুছিয়ে পড়ি যে ধ্বনি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, বর্ণ ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, অক্ষর ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, সত্যবিধান ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, নত্যবিধান ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ এগুলি সবই আলোচিত হয় হচ্ছে ধ্বনিতত্ত্বে। ঠিক আছে, এখন আমরা শিখব ধ্বনি, বর্ণ এবং অক্ষর কি। এই ধ্বনি, বর্ণ এবং অক্ষর এই বিষয়টা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। আমরা অনেকেই মনে করি যা বর্ণ তাই ধ্বনি, যা ধ্বনি যা বর্ণ তাই অক্ষর। কিন্তু ধ্বনি, বর্ণ এবং অক্ষর কিন্তু এক নয়। প্রথমে আমরা জানবো যে ধ্বনি কি। এই যে মার্কার দিয়ে আমি বোর্ডে টোকা দিলাম, এটা সাউন্ড হলো ধ্বনি, সাউন্ড। কিন্তু ব্যাকরণের ভাষায় এটা কিন্তু ধ্বনি নয়। ব্যাকরণের ভাষায় ধ্বনি হতে হলে সেটি বাকযন্ত্রের সাহায্যে হতে হবে। শুধু বাকযন্ত্রের সাহায্যে হলেই হবে না, মানুষের বাকযন্ত্রের সাহায্যে হতে হবে। তার কারণ পাখির কিচিরমিচির ডাক কিন্তু ব্যাকরণের ভাষায় ধ্বনি নয়, বা গাড়ির টুংটাং শব্দ এটা ধ্বনি নয়। ধ্বনি হতে হলে সেটা কি হতে হবে? অবশ্যই মানুষের বাকযন্ত্রের সাহায্যে হতে হবে। মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে তাকে ধ্বনি বলে। এখন বাকযন্ত্র আমরা বলতে কি বুঝি? বাকযন্ত্র এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? বাক যোগ যন্ত্র, বাকযন্ত্র। বাকযন্ত্র মানে হচ্ছে কথা বলার যন্ত্র। কথা বলার যন্ত্র কোনগুলো? কথা বলার যন্ত্র স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের ফুসফুস, গলনালী, জিহ্বা, আলজিহ্বা, উপরের তালু, নিচের তালু, সপ্ত তালু, ওষ্ঠ, দন্ত, নাসিকা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বাকযন্ত্র, কথা বলার যন্ত্র। আমরা যখন কথা বলি এই বাকযন্ত্রগুলো কিন্তু সচল থাকে। তো মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে তাকে কি বলে? তাকে ধ্বনি বলে। কিন্তু ধ্বনি যা, বর্ণ কিন্তু তা নয়। বর্ণের এ পর্যন্ত যতগুলো ডিফিনেশন আমাদের সামনে এসেছে তার মধ্যে তিনটি শব্দ দিয়ে একটা ডিফিনেশন, চমৎকার একটা ডিফিনেশন। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। অর্থাৎ আরেকটু ব্যাখ্যা করে আমরা নিতে পারি, অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণ আমরা এই যে আমার হাতে একটা কলম দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক। যতক্ষণ আপনারা দেখছেন এটাও কিন্তু একটা বর্ণ, এটা একটা কালার। আপনার বোর্ড দেখতে পাচ্ছেন, এটাও একটা বর্ণ। যেমন আপনি যতক্ষণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ণ,
যখনই আমরা সাউন্ড করলাম ক, তখনই কিন্তু সেটা ধ্বনি হয়ে গেল। আমরা যদি লিখি এ, যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ এটা এ। যখনই আমরা বললাম এ, উচ্চারণ করলাম, তখন এটা ধ্বনি হয়ে গেল। আবার আমরা যদি লিখি, এটা আরবি বর্ণ লিখলাম, আমরা যতক্ষণ দেখতে পাচ্ছি বর্ণ, কিন্তু যখন উচ্চারণ করলাম তখন এটা কি হয়ে গেল, জিম। বা যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ এটা হচ্ছে বর্ণ, যখন উচ্চারণ করলাম ম, ধ্বনি হলো। তার মানে হচ্ছে বর্ণ হচ্ছে দৃষ্টিশক্তির ব্যাপার, আর ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের ব্যাপার। অর্থাৎ বর্ণ দেখা যায় আর ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যমে শোনাতে হয়। এই হচ্ছে ধ্বনি আর বর্ণের মাঝে পার্থক্য। কিন্তু ধ্বনি যা, বর্ণ কিন্তু তা নয়। আমরা অনেক সময় পড়াতে যে দেখি, স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করি যে ধ্বনি কি, তখন তারা বলছে ক খ গ ঘ ঙ। বর্ণ কি, চ ছ বর্গীয় জ ঝ ঞ। যদি বলে অক্ষর কি, তখন বলছে একই তো। আসলে ধ্বনি, বর্ণ এবং অক্ষর এই তিনটি জিনিস সম্পূর্ণ ভিন্ন। তাহলে আমরা ধ্বনি এবং বর্ণের, ধ্বনি কি বর্ণ কি সেটা যেমন জেনেছি, আবার ধ্বনি এবং বর্ণের মাঝে পার্থক্যটা আমরা জানলাম। এবার আমরা জানবো হচ্ছে অক্ষরটা কি। এখান থেকে কিন্তু শুধু প্রাইমারি নয়, প্রাইমারি, নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষা অক্ষর থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত অক্ষর থেকে প্রশ্ন এসেছে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু এই প্রশ্নটির উত্তর দিয়ে আসতে পারেনি। অধিকাংশ প্রার্থী, অধিকাংশ চাকরি প্রত্যাশী এটা সঠিক উত্তর করতে পারেনি। তার কারণ হচ্ছে তাদের অক্ষর সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। ঠিক আছে, সেখানে আমরা যাব। অক্ষর কি? অক্ষর হচ্ছে, অক্ষরের চমৎকার একটা ডিফিনেশন আপনাদের দেব, সবাই লিখে নেন। অক্ষর হচ্ছে স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। আমি লিখে দিচ্ছি। আমরা অনেক সময় যুক্তাক্ষর বলি বা সংযুক্তাক্ষর বলি, আসলে সংযুক্তাক্ষর বা যুক্তাক্ষর বলে কিছু নেই। বর্ণ আছে, যুক্ত বর্ণ আছে বা সংযুক্ত বর্ণ আছে, কিন্তু সংযুক্তাক্ষর বা যুক্তাক্ষর বলে কিন্তু কিছু নেই। আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। কিন্তু আমরা যতটুকু জানি এই অক্ষর বিষয়ে কিন্তু কোনো ধারণা কিন্তু দেয়া হচ্ছে না, যে কারণে আজকে আপনাদের জন্য এই অক্ষর, এই টপিকটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অক্ষর হচ্ছে দুই প্রকার। অক্ষর কত প্রকার? দুই প্রকার, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। মুক্তাক্ষর কাকে বলে? মুক্তাক্ষর হচ্ছে যে অক্ষর উচ্চারণে কোনো বাধা পায় না তাকে মুক্তাক্ষর বলে, আর বদ্ধাক্ষর হচ্ছে যে অক্ষর উচ্চারণে বাধা পায়। যেমন ধরুন বন্ধন। বন্ধন শব্দটি যখন আমরা উচ্চারণ করছি তখন কয়বার উচ্চারণ করছি? বন্ধন, দুইবার উচ্চারণ করছি। ব দন্ত ন এর উপর যে ধাক্কা দিচ্ছে, বন বন ধন, দুটি অক্ষর আছে এবং দুটি হচ্ছে বদ্ধাক্ষর, বাধা পাচ্ছে, এই জন্য বদ্ধাক্ষর। এটা মনে রাখতে হবে যে মুক্তাক্ষরের জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করে থাকি, সেই চিহ্নটি হচ্ছে এমন। বদ্ধাক্ষরের জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করে থাকি, সেই চিহ্নটি হচ্ছে এমন। এখন আমরা যদি লিখি, এখানে লিখি যে সোমবার হরতাল, এটা আমরা অক্ষর নির্ণয় করব। তার আগে আপনাদের আমি একটা বিষয় জিজ্ঞেস করব। আপনাকে যদি বলা হয় যে 9 কে 3 দিয়ে ভাগ দেন, তাহলে কি আপনি 1 দিবেন, 2 বার দিবেন, 3 বার দিবেন, 4 বার দিবেন, না 5 বার দিবেন? কতবার দিবেন? আপনি অবশ্যই বলুন 3 যাবে। কেন? যে 9 কে আমরা সর্বোচ্চ 3 ভাগে ভাগ করতে পারবো। এখন এই যে সোমবার হরতাল, এটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারবো? যেমন সোমবার হরতাল, সোম ময়ের উপর যে ধাক্কা দিচ্ছে সোম, ব রয়ের উপর যে ধাক্কা দিচ্ছে বার, সোমবার, দুটো কিন্তু বদ্ধাক্ষর। হরতাল। এখন আপনারা অনেকে বলতে পারেন যে স্যার এখানে তো আমরা সো বলতে পারি, ম বলতে পারি, বা বলতে পারি, র বলতে পারি, হ বলতে পারি, র বলতে পারি, তা বলতে পারি, ল বলতে পারি, কিন্তু আমরা যখন সোমবার হরতাল উচ্চারণটা করি কিভাবে? সোমবার হরতাল। আমরা কি বলি সোমবার হরতাল?
তা কিন্তু উচ্চারণ করছি না। আমরা সোম বার হর তাল উচ্চারণ করছি না, আমরা উচ্চারণ করছি সোম বার হর তাল। ঠিক আছে, এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। আমি তুমি সে তারা। ঠিক আছে, তো আমি এটা আমরা কয়বার উচ্চারণ করছি? আ মি, তুমি, সে তারা। তাহলে এখানে কয়টি অক্ষর হলো? এখানে কিন্তু সবগুলো মুক্ত অক্ষর, কিন্তু অক্ষরের মধ্যে কয়টি অক্ষর আছে? অক্ষরের মধ্যে কয়টি অক্ষর আছে? দুটি অক্ষর আছে। ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি ফার্ম গেট থেকে। ফার্ম গেট, এখানে কয়টি অক্ষর আছে? ফার্ম গেট, ফার্ম গেট, দুটি অক্ষর আছে। ঠিক আছে, রাজশাহীর মধ্যে কয়টি অক্ষর আছে বলেন তো? রাজশাহীর মধ্যে কয়টি অক্ষর? রাজশাহী, এখানে তিনটি অক্ষর আছে। প্রথমটা হচ্ছে বদ্ধাক্ষর, পরে দুটি হচ্ছে মুক্তাক্ষর। বিসিএস পরীক্ষায় এই অক্ষর থেকে একটা কোশ্চেন ছিল। সেই কোশ্চেনটা কি ছিল? যে বন্ধন শব্দে মোট কতটি অক্ষর আছে? বন্ধন, এখানে কিন্তু দুটি অক্ষর আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে ধ্বনি, বর্ণ এবং অক্ষর সম্পর্কে পরিষ্কার একটা ধারণা আমরা নিলাম। সেটি হচ্ছে মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে তাই হচ্ছে ধ্বনি। আর বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক, বর্ণ দেখার বিষয়, আর ধ্বনি হচ্ছে উচ্চারণের ব্যাপার এবং শোনার ব্যাপার। আর অক্ষর কি? অক্ষর হচ্ছে স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। এই অক্ষর হচ্ছে দুই প্রকার, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। যে অক্ষর উচ্চারণে কোনো বাধা পায় না তাকে মুক্তাক্ষর বলে, যে অক্ষর উচ্চারণে বাধা পায় তাকে বদ্ধাক্ষর বলে। তাহলে আমাদের সামনে আজকে পরিষ্কার ধ্বনি কি, বর্ণ কি, অক্ষর কি। স্বরধ্বনির সংজ্ঞায় আমরা শিখি কি? যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্যের সাহায্য নেয় না। এটা হতে পারে ছোট ক্লাসের জন্য, ক্লাস 3 জন্য ঠিক আছে, ক্লাস 4, 5, 6, 7 পর্যন্ত আমি ধরতে পারি, ঠিক আছে। কিন্তু 9, 10, 11, 12 ক্লাসের জন্য আমি মনে করি বা যে কোনো চাকরির জন্য ধ্বনির ডিফিনেশন বা স্বরধ্বনি আসলে এরকম হতে পারে না। স্বরধ্বনি হচ্ছে এমন ধ্বনি যে ধ্বনি শুধু নিজে নিজে উচ্চারিত হতে পারে তা না, যে ধ্বনি উচ্চারণের সময় কোনো বাধা পাবে না। কিভাবে বাধা পাবে না? যেমন আমরা যখন বলি অ, এখানে কিন্তু বাধা নেই। আ, ই, উ, এ। কিন্তু যখন আমরা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করছি তখন কিন্তু ক, খ, গ, ঘ এখানে বাধা পাচ্ছে। তাহলে স্বরধ্বনির সাধারণ সংজ্ঞাটা হচ্ছে যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্যের সাহায্য নেয় না, বা যে ধ্বনি উচ্চারণে কোনো বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে। এই স্বরধ্বনির বর্ণ কতটি এটা আমাদের জানা দরকার। স্বরধ্বনির বর্ণ হচ্ছে 11টি। স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। তাহলে স্বরবর্ণ 11টি। এটা হচ্ছে স্বরবর্ণের পূর্ণ রূপ, এগুলো সবই হচ্ছে পূর্ণ রূপ।